হাজব্যান্ডকে গুলিবিদ্ধ অবস্থা যারা তুললো তারা প্রথমে নিল পপুলার, তারা নেয় নেই, বলে তারা এই লাস্ট তারা এটা এ রুগী ঢুকাবে না। তারপর নিল আরেক আলোকে, ওখান থেকে তাকে রিফিউজ। তারপর রাস্তার ওই পারে আলোক, ওইখানে যখন ওনাকে নেওয়া হলো না, তারা ঢুকেছে। তারা ঢোকার পর ওনার তো লাগছে হৃদয়ের ভিতরে, হাড়ের মধ্যে গুলিটা রাখছে। এই জন্য ওনার মুখ থেকে আর কান থেকে মানে অনেক অনেক রক্ত গেছে। উনি আর কিছু বলতে পারে না। আমি তো বললাম যে যারা নিল যে উনি কি ভাই কিছু বলছিল, উনি কথা কি বলবেন, ওনার মুখ থেকে তো এত রক্ত, আমরা গিয়েও দেখছি যে মুখ থেকে রক্ত ওনার পড়তে আছে। তারপর আমরা যেতে যেতে উনি ওখানে মারা যায়। আসছেন রেশমা ফিরোজ তালুকদারের ওয়াইফ আমার সামনে আছেন এবং ওনার নিষ্পাপ একটা মাসুম মেয়ের কথা আপনারা শুনলেন যে ওনার সেই সোনামণি ডাক আর সোনার কেউ নাই। এর চেয়ে করুণ দৃশ্য বাংলাদেশে আর কি হতে পারে। আমি আজকে মামলার বিষয়ে যেটি আপনাদেরকে বলতে চাই, বিগত 19 জুলাই যে ঘটনা, এটি বিকাল 6টায় উনি সাধারণ মানুষের মতোই অন্যান্যদের মতোই কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। আমরা এজাহারে উল্লেখ করেছি উনি যখন উনি কর্ম শেষ করে উনি যখন ফিরছিলেন ঠিক তখনই মিরপুর 10-এ এই আজকের যে শেখ হাসিনা, যাকে আমরা এক নম্বর আসামি করেছি, ওবায়দুল কাদের, সেই তথাকথিত সাবেক সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক, সাথে পাশাপাশি সংশ্লিষ্ট যাদেরকে নির্দেশ দিয়ে, যাদেরকে ব্যবহার করে, যাদেরকে কুক্ষিগত করে এই হত্যাযজ্ঞ চালিয়েছেন ধারাবাহিক প্রক্রিয়ায়, ডিবি হারুন সহ ডিএমপির কমিশনার, সকলকেই এই মামলায় আমরা উল্লেখ করেছি, কারণ প্রত্যেককে এই মামলায় সমানভাবে দায়ী। আব্বু আম্মুর আমাদের খুবই আশা ছিল, ঠিক আছে, ঢাকায় উন্নত শিক্ষিত ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, সে বড় কিছু একটা হইব, ঠিক আছে, কিন্তু সেটা আর হইল না। যে গুলি করে তারা নির্মমভাবে হত্যা করছে। বা সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে 14 দলের সমন্বয়দের নির্দেশে তারা নিরীহ ছাত্রদেরকে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন। ওই দিন গুলি করে এই ছাত্রকে হত্যা করা হয়েছে, সেই স্পটে মারা গিয়েছেন এবং তার স্বজনরা ঢাকা মেডিকেলে যখন তার লাশ দেওয়া হচ্ছিল না, মর্গে থেকে তার লাশটি গ্রহণ করেছেন এবং আজকে বিজ্ঞ আদালত MM 15 বিচারপতি জনাব নুরুল হুদা চৌধুরীর কোর্টে 49 জন নামে বিজ্ঞ আদালত এফআইআর হিসেবে গ্রহণ করেছেন, থানায় এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, আমি আজকে কোথাও যাব না, কিন্তু এর আগের দিন সে আমাকে বলতেছে যে আমি আন্দোলনে যাব, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমি মরলে শহীদ হব, আমি বীরের মতো মরতে চাই, আমি কাপুরুষের মতো মরতে চাই না। ওরা এইভাবে লোক মেরে ফেলতেছে। মোট 28 জন এবং অজ্ঞাতনামা আরও 200 জন, যাদের নাম আমরা জানি না, সেটা আমরা বিজ্ঞ আদালতকে ঘটনার সাথে সম্পৃক্ততা আছে। আমরা যাদেরকে ফুটেজে মোটামুটি আমরা কাভার করতে পেরেছি এবং যাদের নাম আমরা জানি তাদেরকে আমরা এটা ইনক্লুড করেছি এবং বিভিন্ন দৈনিক পত্রিকার নিউজ এবং আমরা সকল ফুটেজ দিয়েছি। বিজ্ঞ আদালত বিবেচনা করেছেন, দেখেছেন এবং উনি নিজেও খুব মর্মাহত হয়েছেন এবং উনিও বলেছেন যে এদের বিচার হবে ইনশাল্লাহ, এবং উনি আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার জন্য সংশ্লিষ্ট রামপুর থানাকে নির্দেশ প্রদান করেন। আমার এই MBA করা ছেলে, আমার MBA-তে লাস্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছে, ছেলে 28 বছরের সন্তান, আমার সন্তানকে গুলি করে মেরে ফেলেছে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। এই হত্যার জন্য শেখ হাসিনা সহ তার যাতে আসামি এখানে আছে সবার বিচার আমি চাই। আমরা টোটাল 48 জন আসামি করেছি এই মামলায়। বিজ্ঞ আদালত সমস্ত কাগজপত্র দেখে, ছবি এবং ওনার বক্তব্য নিয়ে মামলাটি পল্লবী থানাকে এজাহার হিসেবে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।